সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে তো আমার একটু ভালো লাগে। আপনাদেরকে দেখাবো আজ এমন একটি ভিডিও, আমি যে জ্বালানি কাঠ নিয়ে এসেছি আমাদের বাসার জন্য। বাসায় জাল দেওয়ার জন্য কোনো কাঠ নাই, তাই আমি ইতিমধ্যে সমিল থেকে যে জ্বালানি কাঠ নিয়ে আসলাম। এসে এই যে ভ্যানওয়ালা কাকা, সে আমার বাড়ির ভিতরে ঢোকাতে পারতেছে না, তাই আমি তার সাথে একটু ভ্যানটা ঠেলে দিয়ে তার ভিতরে ঢোকার ব্যবস্থাটি করে দিলাম। এবং ইনি একটি মুরব্বী মানুষ, তো এই জন্য তাকে একটু হেল্প করে দিচ্ছি। শুধু মুরব্বী বলে কথা নাই, যারাই গরিব অসহায় মানুষ, যারা ভ্যান রিক্সা চালায়, অটো চালায়, তাদেরকে আমরা একটু সাহায্য করলে দেখবে তারা অনেক খুশি হয়। এবং আমি এবার কাকাকে বললাম, কাকা দড়িটাও আমি খুলে দিচ্ছি, তুমি দড়ির মুখটা আমার হাতে দিয়ে দাও। কাকা আমার কাছে দিল, আমি দড়িটা খুলে দিচ্ছি যাতে কাকার একটু কষ্ট কম হয়। এই জন্য আমি কাকার একটু দড়িটা খুলে দিচ্ছি যাতে কাকা খুব দ্রুত কাজটি শেষ করতে পারে। এই জন্য তাই কাকার সাথে থেকে কাকাকে একটু হেল্প করতেছি, এই দড়ি খুলে দিচ্ছি যাতে কাকা দ্রুত মালগুলো লাবিয়ে দিতে পারে, যাতে লাবিয়ে কাকা আবার জন্য ভাড়া মারতে যেতে পারে। এই জন্য কাকাকে আমি একটু হেল্প করতেছি। দেখুন আমি কাকার এই যে ভ্যানের দড়িটা খুলে দিচ্ছি, খুলে দিয়ে কাকারে বললাম, কাকা তুমি ওই ধার থেকে দড়িটা খুলে দাও। কাকা ওই ধার থেকে দড়িটা খুলতেছে, কিন্তু কাকা একটু বয়স্ক মানুষটা, এই জন্য একটু স্লো। তারপরেও আমি বয়স্ক মানুষ দেখে তাকে নিলাম, কারণ অনেকেই দেখবেন বয়স্ক মানুষ দেখে তাদের ভাড়া নিতে চায় না, কারণ তারাও তো কষ্টের কারণে কিন্তু ভ্যানটা চালিয়েছে শুধুমাত্র দুশ্বাস দুমুঠো খাওয়ার জন্য। এই জন্য যারা বয়স্ক লোক আছে, যারা মুরব্বী লোক আছে, তাদেরকে আপনারা ডেকে ডেকে এরকম ভাড়া দিবেন এবং তাদের সাথে থেকে আপনারা একটু হেল্প করবেন, যাতে আপনার দ্বারা কাকা একটু উপকৃত হতে পারে। এবং এই দড়িটা খুলে দিচ্ছি, কাকারে বললাম, কাকা আমি এই ধার খুলে দিয়েছি, তুমি এবার ওই ধারটা খুলো। কাকা দেখুন আবার খুলতেছে, খুলতে যেয়ে দেখুন কতক্ষণ লাগাচ্ছে। মানে কাকার একটু বয়স হয়ে গেছে, তো এই জন্য কাকা খুবই আস্তে আস্তে কাজটা করতেছে। তারপর আমি থেকে কাকাকে একটু হেল্প করলাম। করার পরে আমি কাকাকে বললাম, কি কাকা তুমি আসো, এসে এই ধার দিয়ে আমি মালটা খানিকটা লাভো, আমি একটু সাইডটা কাজটা মিটিয়ে আসি। তাই আমি ইতিমধ্যে চলে গেলাম সাইডে একটু কাজটা মিটাতে। কাকা এবার বাড়ির ভিতরে কি করে আসবে, কাকা সে চিন্তা করতেছে। আসলে আমাদের বাড়ির যে ভিতরের জায়গাটা খুবই ছোট জায়গা এবং খুবই ছোট্ট আমাদের ঘর বাড়িগুলো, এখানে আমাদের অল্প একটু জায়গা ভিটে বাড়ি। এই জন্য কাকারে বলছি, কাকা তুমি ভ্যানের এই সাইড দিয়ে আসো। কাকা এই সাইড দিয়ে আসতেছে, আমি বললাম, কাকা ওই ধার দিয়ে তুমি পারবা না আসতে, তুমি কাকা এই সাইডটা আসো। কাকা বলতেছে এই ধার দিয়ে আমি কীভাবে যাবো? তো আমি বললাম যে, কাকা তুমি ওখানে বসো, বসে তারপরে একটু আস্তে আস্তে চলে আসো, এসে তুমি কয়টা কাঠ লাগাতে থাকো, আমি ভিতর থেকে কাজটা মিটিয়ে আসি। কারণ আমি অনেক সময় বাইরে ছিলাম, তো আমার একটু মাইনাস লেগেছে, এই জন্য আমি একটু মাইনাস করতে গিয়েছি, বুঝছেন। এবং কাকা কাঠ লাগাচ্ছে, দেখুন কত ধীরে সিস্টেমে। আসলে কাকার একটু বয়স্ক লোক, তো এই জন্য কাকা খুবই আস্তে আস্তে লাগাচ্ছে। আর কাকা আগের মানুষ, একটু সরল সোজা মানুষ, এই জন্য কাকা দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে কাঠকুটোগুলো লাগাচ্ছে আমাদের বাসায়। আমরা কাকাকে বললাম, কাকা তুমি লাগাও, আমি তোমাকে পরে হেল্প করতেছি। কাকা কিন্তু লাগাচ্ছে, দেখুন কত স্লো ইমোশনে কাকা লাগাচ্ছে। আসলে বয়স্ক মানুষদেরকে যদি আমরা এভাবে একটু হেল্প করতে পারি, তারাও দেখবে অনেকটা ভালো হবেই তাদেরকে। এই জন্য আমি বললাম, কাকা তুমি লাগাও। কাকা লাগাচ্ছে আস্তে আস্তে, ওই ধরে ধরে লাগাচ্ছে একটা, এখন একটা। এই কাকা দেখুন আবার কত সুন্দরভাবে কাঠগুলো গুছিয়ে রাখতেছে। আসলে আগের মানুষের একটা বিবেক বলে একটা জিনিস আছে, কিন্তু এখনকার এই যে ইয়ং পোলাপান বা ইয়ং জেনারেশন যদি আপনি নিতেন, তারা বলতো, ভাই পারবো না, তোমার কাঠ তুমি লাগাও, আমি পারবো না, আমি যেভাবে খুশি সেভাবে দিচ্ছি। কিন্তু কাকা দেখুন কত সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে কাঠগুলো রাখতেছে, কারণ কাকা বোঝে কাকার ভিতরে একটা মানবতা আছে। কাকার সাথে এই যে কিন্তু আমি এসে এবার ধরে দিলাম, যাতে হুটুপাটা কাঠগুলো লাবিয়ে নিতে পারলাম। কাঠগুলো লাবিয়ে নিয়ে কাকাকে বললাম, কাকা আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে হেল্প করতেছি, তুমি দ্রুত লাবানো হয়ে যাবে। এই জন্য আমি কাকা আমার হাতে ধরে দিচ্ছি, আমি কাঠ তাড়াতাড়ি লাবিয়ে নিচ্ছি, মানে খুব দ্রুত লাবিয়ে নিলাম। নিয়ে কাকাকে আমি ছেড়ে দেবো, কারণ কাকা আমার এখান থেকে আরেক জায়গায় চলে যাবে। আরেকটা যদি ভাড়া মারতে পারে তাহলে কাকার তো একটু ভালো হয়। এই জন্য কাকাকে আমি ছেড়ে দিলাম। কাকা আমি টাকাটা দিচ্ছি, ঠিক আছে। কাকা টাকাটা গুনে নিল, নিয়ে কাকার যে ভ্যান ভাড়ার টাকাটা ওইটা দিচ্ছি। কাকা খুশি হয়ে এবারে রওনা দিবে। আমি বললাম যে, কাকা টাকাটা গুনে নাও। টাকাটা কাকা গুনে নিচ্ছে, গুনে নিয়ে আমি কাকাকে দিলাম টাকা। কাকাটা নিয়ে পকেটে রেখে দিল, দিয়ে এবার ভ্যানটা নিয়ে কাকা চলে যাবে। কিন্তু ভ্যান নিয়ে যাওয়ার আগে কাকা বলতেছে, দাঁড়াও বাবা, দড়িটা একটু গুছিয়ে নিই। বললাম যে, কাকা তুমি দড়িটা গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে তারপর তুমি যেও। এবার কাকা দড়িটা গুছানো হয়ে গেছে, কাকাই চলে যাবে। দেখুন ভ্যানের পর রাখতেছে, রেখে কাকা চলে যাবে। বললাম যে, কাকা
তুমি গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে তারপরে তুমি ধীরে সুস্থেভাবে তুমি যাও, কারণ কাকা তো বয়স্ক মানুষ, এই জন্য বয়স্ক মানুষের সাথে একটু নম্র ভদ্র আচরণ করতে হয়। এবং ইতিমধ্যে আমরা কাঠগুলো আমাদের যে বাড়ির ছাদের পরে নিয়ে এসেছি রোদে দেবো এই জন্য, কারণ কাঠগুলো কিন্তু ভিজে, এই জন্য আমরা যদি রোদে দিয়ে কাঠগুলো শুকিয়ে নিতে পারি তাহলে আমাদের কাঠগুলো জ্বলবে ভালো। এই জন্য আমরা কাঠগুলো সব দেখুন একটা একটা করে কাঠগুলো সব ছাদের উপরে আমরা পাতিয়ে দিচ্ছি, কারণ আমাদের জায়গা খুবই ছোট, আমাদের এই যে বাড়িটা বানানোর পরে আমাদের জায়গা নেই আর, যেটুকু জায়গায় সেইটুকু জায়গায় আমরা বাড়িটা নির্মাণ করেছি। এই জন্য কাঠটা যা নিয়ে আসি সব কিছু আমরা ছাদের পর দিয়েই শুকাই। আমাদের নিচে জায়গা খুবই কম, নিচে জায়গা নেই, আর নিচে যে একটু জায়গা আছে ওইখানে রোদ যায় না, এই জন্য কাঠকুটোগুলো আমরা সবই ছাদের উপরে এই দেখুন একটা একটা করে সমস্ত সবগুলো পাতিয়ে দেবো, বা আমরা একটা একটা করে সব সারের জায়গায় বিছিয়ে দেবো, যাতে কাঠের উপরে রোদগুলো সুন্দরভাবে রেখে কাঠগুলোর জন্য শুকাতে পারে, বুঝেছেন, আমাদের ছাদের উপরে। এই জন্য আমি একটা একটা করে সুন্দর করে পাতিয়ে দিচ্ছি, সবটাই তো আপনাদেরকে দেখানো যাবে না, এই জন্য যেটুকু পারে আপনারা যদি কখনো জ্বালানি কাঠ কিনেন ভিজে আমরা রোদে দিয়ে শুকিয়ে নেবেন, দেখবেন কাঠটা কত সুন্দরভাবে জ্বলবে। কাঠগুলো দেখুন আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি, মানে কাঠের সে ছাল সাইডটা দিলে ভালো হয় না, কাঠের সাইডটা রোদে দিলে তাড়াতাড়ি শুকায়, এই জন্য আমরা এইভাবে ঘুরিয়ে কাঠটা রোদে দিচ্ছি। এই সমস্ত কাঠগুলো কিন্তু আমরা ছাদের উপরে সব বিছিয়ে দেবো, যাতে কাঠগুলো খুবই দ্রুত শুকিয়ে যায়, কারণ আকাশের আগলা মেঘলা হচ্ছে তো এখন, যদি আরও বৃষ্টি হয়, এই জন্য খুব দ্রুত শুকিয়ে নিয়ে ঘরে উঠাবো এই কাঠগুলো।